দেখুন প্রত্যেক কটা লেয়ার দেখেছেন কত সুন্দরভাবে হয়েছে। দেখুন ভেঙে দেখাই, এই দেখুন সহজেই ভেঙে যাচ্ছে, দেখেছেন? দেখুন ঠিক এইভাবে করব, কিন্তু একটু চেপটে নেব। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অনু। আজকেও নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি ভিডিও নিয়ে। আপনারা যেভাবে আমাকে উৎসাহিত করছেন, আমি নতুন নতুন রেসিপি বানানোর জন্য কিন্তু আরও উৎসাহ পাচ্ছি। তাই আজকেও নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। তো আজকে বানিয়ে দেখাবো দোকানের মতো খাজা তৈরি করে। তো সাধারণত খাজা গজা বাড়িতে বানাই না, বাইরে থেকে কিনে নিয়ে আসি। আজকে একদম পুরো A to Z টিপস সহ আজকে কিন্তু খাজা রেসিপিটা আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর একদম দোকানের মতো পারফেক্ট খাজা তৈরি হয়ে কিন্তু রেডি হবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমার রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা, আপনাদের তো বলতে হচ্ছে না, আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, তাও বলছি একটা লাইক করে দেবেন, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। চলুন ভিডিওটি স্টার্ট করি। 300 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটার ব্যবহারও করতে পারেন। ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন, 1 চিমটি মতো বেকিং সোডা। প্রথমে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দেব রিফাইন্ড অয়েল, এটা ময়াম দেওয়ার জন্য। এবার ভালো করে ময়ামটা দিয়ে নেব। দেখুন বন্ধুরা, বর্ষা পড়তে না পড়তে ব্যাঙের ছাতাগুলো জন্ম নিয়ে নিয়েছে। বন্ধুরা দেখে নিন আমি কীরকমভাবে ময়াম দিয়েছি। হাতের মুঠোর মধ্যে যখন চলে আসবে এইভাবে কিন্তু ময়াম দিয়ে নিতে হবে। দেখেছেন সবটাই কিন্তু ঝুরঝুরে রয়েছে, আবার হাতের মুঠোর মধ্যে দিলে এরকম দেখুন কিন্তু শক্ত হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে কিন্তু ময়াম দিতে হবে। এবার কিন্তু ময়দাটা মাখতে গেলে আমাদের জলের পরিমাণটা অল্প অল্প করে দিতে হবে, একেবারে কিন্তু জল দিলে হবে না। অল্প অল্প জল দেবো আর মেখে নেব। এটা খুব একটা বেশি শক্ত ডো হবে না, আবার খুব নরমও ডো হবে না। আপনাদের দেখিয়ে দেবো আমি কীরকমভাবে করি। বন্ধুরা ময়দাটাকে মেখে নিয়েছি, আর আপনারা দেখুন এটা দেখুন খুব একটা বেশি শক্তও না, আবার খুব একটা কিন্তু নরমও না, একদম মিডিয়াম টাইপের করে কিন্তু ডো বানিয়ে রেখে দিয়েছি। রেস্টে দিয়ে দেবো 10 মিনিট মতো। আজকে খাজার যে লেয়ারটা তৈরি করে তার একটা সিক্রেট জিনিস বলবো। দেখুন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কিন্তু অ্যারারুটও নিতে পারেন। এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর দেবো সামান্য একটুখানি তেল, রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মেখে নেব। এটা হচ্ছে খাজার মেন সিক্রেট, এটাকে আপনাকে বানাতেই হবে, তাই আগে আমি বানিয়ে রেখে দিচ্ছি। দেখুন কাত, এটাকে কাত বলে। বন্ধুরা 10 মিনিট মতো হয়ে গেছে, কাঠটাও তৈরি হয়ে গেছে, আর আমাদের কিন্তু ময়দাটাও রেডি তৈরি করবার জন্য। এবার আরেকটুখানি হাত দিয়ে মেখে নেব। এবার কিন্তু রুটির মতো ডো বানিয়ে নেব গোল গোল। এই 200 গ্রাম 300 গ্রাম ময়দাতে 5-6 খানা মতো কিন্তু রুটি হয়ে যাবে। আর দেখুন ঠিক এইভাবে কিন্তু এই সাইজের রুটি বানাবো আমি। 200 গ্রাম ময়দা দিয়ে বন্ধুরা দেখুন 6টা কিন্তু লেচি বানিয়ে নিয়েছি। আর দেখুন ঠিক এরকম সাইজের কিন্তু রুটির লেচিগুলো বানাতে হবে। এবার কিন্তু আমি একটা রুটি বানিয়ে নেব। একটু ময়দা ছিটিয়ে নেব, আর ঠিক রুটি একটা বেলে নেব। দেখুন বন্ধুরা একটা রুটি বানিয়ে নিয়েছি। এই করে কিন্তু প্রত্যেক কটা ডোয়ের কিন্তু রুটি বানিয়ে নেব। সবকটা রুটি আমি বানিয়ে নিয়েছি। এবার কি করব, এই এক একটা রুটির ওপরে এই যে কাঠটা যে আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অল্প একটুখানি করে দিয়ে দেব। চামচ দিয়ে কিংবা হাত দিয়ে আপনারা কিন্তু ভালো করে পুরো মাখিয়ে নিতে হবে, ঠিক আছে? আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু এই প্রসেসটা করতে হবে, পুরোটাই মাখিয়ে নিতে হবে। রুটির মধ্যে তো বন্ধুরা কাঠটা মাখিয়ে নিয়েছি, এবার আরেকটা রুটি তার উপর থেকে দিয়ে দেব। ঠিক এইভাবে দিতে হবে, এই যে দিয়ে দিলাম। এবার এই উপর থেকে আবারও কাঠ মাখিয়ে নেব। আমি 6টা রুটি বানিয়েছিলাম, 3টে করে লেয়ার দেব। এই যে এই প্রসেসটা কিন্তু ভালোভাবে করতে হবে। 3টে লেয়ার বানাবো বলেছিলাম, লাস্ট লেয়ারটা আমি দিয়ে দেবো, মানে লাস্ট রুটিটা আমি রেখে দেবো। এর ওপরে কিন্তু কোনো রকমের আমি কাঠ ব্যবহার করব না। এবার কি করব, একটু বেলে নেব। কি করব, এক সাইড থেকে এরকম মুড়িয়ে মুড়িয়ে নেব। দেখুন ঠিক এইভাবে কিন্তু মুড়িয়ে নিতে হবে। আর এবার এটাকে চিপকানোর জন্য একটুখানি জল দিয়ে দেব, যাতে খুলে না যায়। এটা পুরোটা মুড়িয়ে দেব। দেখুন খুব সুন্দর কিন্তু একটা রোল মতো তৈরি হয়ে গেল। এবার ছুরির সাহায্যে সাইড থেকে জাস্ট কেটে কেটে নেব। দেখুন আমি ছোট ছোট বানাবো, তাই এক সাইজেই কিন্তু কেটে নেব।
এইভাবে দেখুন বন্ধুরা আমাদের কাটা হয়ে গেছে। আর দেখুন প্রত্যেক কটা লেয়ার কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে, দেখেছেন। এবার এরকমভাবে আপনারা রাখতে পারেন। আমি কিন্তু হাত দিয়ে একটুখানি চেপে দেবো, মানে সুন্দর মতো একটা ডিজাইন বানিয়ে নেব। এই দেখুন ঠিক এইভাবে করব, কিন্তু একটু চেপটে নেব। এই দেখুন আপনারা প্লেনও রাখতে পারেন, এটা দিয়ে দেখতে ভালো লাগছে, দেখেছেন দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে করে কিন্তু সব কটা বানিয়ে নেব। দেখুন আমার প্রত্যেক কটা খাজা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি ঠিক এরকমভাবেই তৈরি করব। আর কিছুটা দেখুন এরকম চ্যাপটা চ্যাপটা বানিয়েছি। এই দেখুন ঠিক এইভাবে চ্যাপটা চ্যাপটা বানিয়েছি। বন্ধুরা প্রথমে কিন্তু চিনি শিরা বানিয়ে নেব। যে চিনি শিরাটা বানানোর জন্য মেজারমেন্টটা নিয়েছে সেটা কিন্তু একটা বাটির মাপে নিয়েছে। এখানে দেখুন প্রায় হাফ বাটি মতো চিনি রয়েছে। এবার দিয়ে দেবো চিনিটা। হাফ বাটি চিনির জন্য হাফ বাটি জল দিয়ে দেবো আর একটা চিনি শিরা বানিয়ে নেব। বাজারের মতো খাজা তৈরি করছি, তাই চিনি শিরার মধ্যে সামান্য একটু কিন্তু ফুড কালার দিয়ে দেবো। এখানে দেখুন আমি অরেঞ্জ কালার ফুড কালার নিয়েছি, সেটা দিয়ে দেবো। সামান্য পরিমাণেই দেবো, 2-3 ড্রপ মতো দিয়ে দেবো। তাহলে কি হবে, দেখতে ভালো লাগবে, একটা গেরুয়া টাইপের কালার হবে, মানে কেশরি রং যেটাকে বলে। বন্ধুরা চিনি শিরাটা আমাদের হয়ে গেছে। আর যখন দেখবেন এরকম টাইপের একতার হচ্ছে, একটু হাতে নেবেন, নিয়ে দেখবেন এরকম একতার টাইপের হচ্ছে, তখন কিন্তু আমাদের চিনি শিরাটা পুরো রেডি। এবার কিন্তু নামিয়ে নিতে হবে। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ভাজাগুলো ভাজবার জন্য উনুনে একটা কড়াই বসিয়ে দেবো। পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা এখানে একটু বেশি পরিমাণ দিতে হবে। খাজা ভাজবার জন্য কিন্তু আমাদের তেলটা মিডিয়াম গরম করতে হবে। মিডিয়াম গরম হয়ে গেছে তেলটা, এবার দিয়ে দেবো। মিডিয়াম গরম হলে কি হবে, ভালোভাবে খাজাগুলো ভাজবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে নেব। দেখুন বন্ধুরা আমাদের খাজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখুন ঠিক এরকমভাবে কিন্তু গোল্ডেন ব্রাউন করেই ভাজতে হবে। আর দেখেছেন পুরো লেয়ারগুলো কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার কিন্তু উঠিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না। খাজাগুলোকে কিন্তু উনুনের থেকে নামানোর সাথে সাথেই চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর যখন চিনির শিরাটার মধ্যে দেবেন তখন যাতে চিনির শিরাটা হালকা একটুখানি গরম থাকে। আমার চিনির শিরাটা কিন্তু গরম রয়েছে। এবার আমি খাজাগুলোকে দিয়ে দেবো। জাস্ট 2 থেকে 3 মিনিট মতো এভাবে রেখে দেবো, যাতে ভালো করে একটুখানি রসটা যায় আর কি এর মধ্যে। বেশিক্ষণ কিন্তু রাখবো না। বন্ধুরা 10 মিনিট মতো কিন্তু আমি এই খাজাগুলোকে রসের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। তাতেই দেখুন কত সুন্দর রস ঢুকে হয়েছে। এই দেখুন কি ভাল লাগছে, দেখেছেন দেখতে। একদম 10 মিনিটের মধ্যে, একদম 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের রসালো খাজা। এবার কিন্তু তুলে নেব। আপনারা কিন্তু বাড়িতে সহজে দোকানের মতো খাজা তৈরি করে নিতে পারেন। বিভিন্ন খাজা শেপ হয়, আমি এরকম টাইপের করেই বানালাম। আমি যে লম্বাটে টাইপের খাজাটা বানিয়েছিলাম, এই দেখুন সেটা এরকম টাইপের হয়েছে কিছুটা দেখতে, দেখেছেন। আমি 2 রকম সাইজের কিন্তু খাজা বানিয়েছি। এটাও কিন্তু এবার ভালো করে রসের মধ্যে চুবিয়ে নেব। বাড়িতে তৈরি করলাম তো দেখুন কি সুন্দরভাবে খাজা, পুরো দোকানের মতো দেখতে লাগছে তো। দেখুন একবার নিজেরাই দেখুন কি সুন্দরভাবে প্রত্যেক কটা লেয়ার হয়েছে, দেখেছেন, আর কতটা রসালো লাগছে। তো যদি 10 থেকে 15 মিনিট মতো সময় থাকে তাহলে কিন্তু বাজারের তুলনায় অনেক অংশে হেলদি এবং টেস্টি খাজা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যে কোনো অকেশনে কিন্তু এরকম টাইপের খাজা বানিয়ে নিতে পারবেন। এত সুন্দর খাজা বানালাম, এবার আপনাদের ভেঙে দেখায় কীরকম টাইপের হয়েছে। একটা খাজা নিয়ে নেব। আর দেখুন প্রত্যেক কটা লেয়ার দেখেছেন কত সুন্দরভাবে হয়েছে। দেখুন লেয়ারগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর ভেতরে দেখেছেন কি সুন্দরভাবে রসগুলো গেছে। এবার একটা ভেঙে দেখাই। এই দেখুন সহজেই ভেঙে যাচ্ছে, দেখেছেন। দেখুন লেয়ারগুলো ছেড়ে যাচ্ছে। প্রত্যেক কটা লেয়ার দেখুন আমার হাতে কি সুন্দরভাবে ছেড়ে গেল, দেখেছেন। টেস্ট করে দেখি। সেই হয়েছে বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। নিজে বানিয়েছি বলে বলবো না, সত্যি খুব দারুণ হয়েছে। বন্ধুরা আজকের এই খাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে তো জানেনই, একটা লাইক করে দেবেন, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে এরকম টাইপের ইউনিক রেসিপির সাথে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। টাটা।